বিকাশের ডিপিএস যদি আমি ক্যান্সেল করি তাহলে কি চার্জ কাটবে নাকি কাটবে না, এটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। এই ভিডিওতে আপনি দেখবেন, আপনি যদি বিকাশ ডিপিএস ক্যান্সেল করতে চান তাহলে সেভিংসে আসার পর চেক ইওর সেভিংসে আসবেন। এরপর আপনার ডিপিএস এ ক্লিক করবেন। এখানে যে অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন ৬,১৫৫ টাকা, এখানে কিন্তু লাভ সহ আছে। আমি টোটাল জমা দিয়েছিলাম ৬,০০০ টাকা। তো আমি যদি এখন ক্যান্সেল করতে চাই তাহলে কি আমি এই ৬,১৫৫ টাকাই পাবো নাকি কম পাবো, আর পাইলে এটা কতদিন সময় লাগবে? তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বিকাশে ডিপিএস ক্যান্সেল করার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। আমি ক্যান্সেলে যাওয়ার আগে আমি আমার ব্যালেন্সটি চেক করে নিচ্ছি। এখানে দেখেন আমার বিকাশে ১,০০০ টাকা ব্যালেন্স আছে। এবার যদি আমি ক্যান্সেল করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে সেভিংস অপশনে প্রবেশ করতে হবে। সেভিংস অপশনে প্রবেশ করার পর এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে অ্যাক্টিভ 1, তার মানে আপনার একটা সেভিংস করা আছে। এই সেভিংসের ডিটেলস জানার জন্য আপনাকে যেতে হবে চেক ইওর সেভিংস। এইটা দেখেন এখনো কিন্তু ম্যাচুর হয়নি, এই জন্য 0 লেখা আছে। আমি ক্যান্সেল করতে চাচ্ছি, এই জন্য করে চেক ইওর সেভিংসের ভিতর প্রবেশ করতেছি। এখানে আপনি যে ব্যাংকের আন্ডারে সেভিংস করবেন সেটা দেখাবে। এখানে দেখেন আমি ১,০০০ টাকা মান্থলি বেসিসে ডিপিএস করেছিলাম। এটার ম্যাচুর হইতো ৯ সেপ্টেম্বর ২০২৬ সালে। আমি এখনই ক্যান্সেল করব, এই জন্য করে এটার ভিতর প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখাচ্ছে ৬,১৫৫.৬৯ টাকা আমার মেইনলি জমা হয়েছে। এখানে আমি ১০০% এর ভিতর ২৫% টাকা ডিপোজিট করছি। এখানে কিন্তু লাভ সহ দেখাচ্ছে, কারণ আমি মান্থলি ১,০০০ টাকা করে রাখতেছি। আমি ৬ মাস কন্টিনিউ করছি, এই জন্য করে ৬,০০০ হয়, আর আমি আরো ১৫৫ টাকা এই ৬ মাসে লাভ হয়েছে। কিন্তু আমি যদি এখন ক্যান্সেল করতে চাই তাহলে দেখেন এবার কত টাকা পাই। এখানে ক্যান্সেল সেভিং লেখা আছে, এটার ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে দেখবেন রিসিভ অ্যামাউন্টে আমি একদম ৬,০০০ টাকা পাবো। বাকি যে লাভ ছিল এটা কিন্তু আমি ক্যান্সেল করলে পাবো না। দেখেন এখানে কারেন্ট অ্যামাউন্ট ৬,০০০ আর ইন্টারেস্ট 0, আমাকে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না। তো আমি যদি ক্যান্সেল করতে চাই তাহলে কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম বাটনে প্রেস করার পর আমি বিকাশ পিনটি দিব, দেওয়ার পর ট্যাপ করে ধরে থাকবো। দেখেন বিকাশ ডিপিএসটি ক্যান্সেল হইলো, কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু ৬,০০০ টাকা এখনো জমা হয় নাই। দেখেন এখানে একটি মেসেজ আসলো, এই মেসেজে লেখা আছে যে আমি এখন থেকে ২ কর্মদিবসের ভিতর আমি আমার টাকাটি আমার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাব। আজকের তারিখ দেখেন ২৪শে ফেব্রুয়ারি ৯টা ২০ PM বাজে। দেখেন আমার সিমে একটি মেসেজ আসলো, আমি ৬,০০০ টাকা পাইছি। বিকাশ থেকেও নোটিফিকেশন এসেছে সেভিংস অ্যামাউন্ট রিসিভ। এখানে আমি ২৫ ফেব্রুয়ারি ৩টা ৫১ PM আমি আমার টাকাটি পাইলাম। একদিনেরও কম সময় লেগেছে। ২৪ তারিখ আমি ক্যান্সেল করছি রাত্রের দিকে, ২৫ তারিখে আমি পাইলাম। আমি যদি বিকাশে প্রবেশ করি তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে লেখা আছে ইওর সেভিংস অ্যামাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ডিসবার্সড। স্টেটমেন্টটা লক্ষ্য করেন যে আমি ৬,০০০ টাকা পাইছি। আমি যদি বিকাশের ব্যালেন্সটা চেক করি তাহলে এখানে দেখেন আগে ছিল ১,০০০ আর ৬,০০০ পাওয়ার পর আমার টোটাল অ্যামাউন্ট হইল ৭,০০০। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ডিপিএস অ্যামাউন্ট যদি আমি ক্যান্সেল করি তাহলে কি আমার ক্যাশ আউটের চার্জ কাটবে নাকি কাটবে না। তো চলুন এবার এটা দেখা যাক। আমি যদি ক্যাশ আউটের ভিতর প্রবেশ করি তাহলে দেখেন ক্যাশ আউটে প্রবেশ করার পর স্পেশাল ক্যাশ আউট যে অপশনটা আছে এটার ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে আমি বিকাশের ডিপিএস যদি ম্যাচুর হয় তাহলে আমি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো। আমার ডিপিএসটা তো ম্যাচুর হয় নাই, এই কারণে এখানে রিমেইন ব্যালেন্স 0 দেখাচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমি যদি এখন এই টাকাটা ক্যাশ আউট করি আমাকে কিন্তু বিকাশের সাধারণ যে চার্জটা আছে ১৪ টাকা ৯০ পয়সা, এইটা দিয়েই কিন্তু আমাকে উত্তোলন করতে হবে। আর আমি বিকাশের সেভিংসে প্রবেশ করার পর যদি দেখি এখানে ক্যান্সেল কিন্তু হয়ে গেছে। তো আমি এখন ক্যাশ আউটে যাচ্ছি। দেখেন আমি যদি ক্যাশ আউটে অ্যামাউন্ট দিই ৫০০ টাকা দেখাচ্ছে ৬০ টাকা ৪৫ পয়সা আমার চার্জ কাটবে। আমি যদি ক্যাশ আউটে আসার পর যদি ৬,৫০০ টাকা লিখি দেখেন এখানে ৯৬ টাকা কিন্তু চার্জ কাটবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনারা যদি ডিপিএস করেন তাহলে ম্যাচুর হওয়ার আগে যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনাকে ক্যাশ আউট চার্জ কিন্তু দিতে হবে। তো আপনারা সেই বুঝেই ক্যান্সেল করবেন না এটা আপনাদের সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।